গল্পের বাংলা অনুবাদ নিচে দেওয়া হল। আজ আমি আপনাদের আমার সত্যিকারের ভালোবাসার গল্প শোনাতে যাচ্ছি। যদি ভালোবাসা অকৃত্রিম হয় এবং মন থেকে করা হয়, তবে ঈশ্বরও আমাদের পাশে থাকেন। আমার মা জোর করে ১৬ বছরের এক ছেলের সাথে আমার বিয়ে ঠিক করে দিয়েছিলেন। কিন্তু আমি ঠিক করে ফেলেছিলাম যে প্রতিদিন এই বাচ্চা ছেলেটিকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে আমি আমার প্রেমিককে ডেকে আনব। কিন্তু সেই মুহূর্তে আমার পায়ের তলার মাটি সরে গিয়েছিল যখন ঘরে ঢোকার পর। ভালোবাসা প্রত্যেকের ভাগ্যে থাকে না। এটাও বলা যেতে পারে যে ভালোবাসা কোনো সাধারণ জিনিস নয় যা যে কেউ পেয়ে যায়। আমিও একজন মানুষকে ভালোবেসেছিলাম, যার জন্য আমি আমার জীবন ও সবকিছু উৎসর্গ করতে প্রস্তুত ছিলাম। আমার মা বাবা এবং পরিবারের সবার বিরুদ্ধে লড়েছিলাম। মা বাবাকে এসব জানানোর পর তাদের চোখে আমি সম্মান হারিয়েছিলাম, কিন্তু আমি জানতাম আমার মনে এই ভালোবাসার বীজ ঈশ্বরই বপন করেছেন। যদি ঈশ্বর একে আমার ভাগ্যে লিখে থাকেন, তবে আমি অবশ্যই তাকে পাব, আর যদি তা না পাই, তবে বুঝব ঈশ্বর আমার ভাগ্যে এটা লেখেননি। আমরা নিজে থেকে আমাদের জন্য কিছুই করতে পারি না, সবটাই ভাগ্যের খেলা। আমার নাম শীলা। আমরা ৪ ভাই বোন ছিলাম। আমি জীবনে ভালোবাসা ছাড়া আর কিছুই চাইনি। আমি এক গরিব ঘরের মেয়ে ছিলাম, যেখানে একবেলা খাওয়ার পর অন্য বেলা খাবারের জন্য কঠোর পরিশ্রম করতে হতো। আমাদের ঘরটাও খুব ছোট এবং জরাজীর্ণ ছিল, কিন্তু আমার বাবার কোনো ভ্রুক্ষেপ ছিল না। আমাদের সাথেই আমার চাচা থাকতেন। আমার মা ও চাচার মধ্যে প্রায়ই ঝগড়া হতো। মা ও চাচার যেমন কখনো বনিবনা হয়নি, তেমনি আমাদের ভাই বোনদের সাথেও চাচার সন্তানদের কখনো সম্পর্ক ভালো ছিল না। আমার বড় বোনের বিয়ের বয়স হয়েছিল। তার জন্য বিয়ের প্রস্তাব তো আসত, কিন্তু সবাই প্রচুর যৌতুক দাবি করত। আমরা গরিব মানুষ, আমাদের দেওয়ার মতো কিছুই ছিল না। আমি মাকে বলেছিলাম, বড় ঘরে দিদির বিয়ে ঠিক করার কি প্রয়োজন? আমাদের মতো কোনো সাধারণ ঘরেই তার বিয়ে দিয়ে দাও। কিন্তু মায়ের সাফ কথা ছিল, তিনি বড় ঘরে বিয়ে দেবেন, যাতে তার মেয়েরা সুখে থাকে, তাদের কোনো কিছু নিয়ে চিন্তা করতে না হয়। মা বলতেন, তিনি নিজের জীবনের সমস্ত শখ আহ্লাদ বিসর্জন দিয়েছেন, কিন্তু তার মেয়েদের সাথে এমনটা হতে দেবেন না। আমি তখন পড়াশোনা করতাম এবং সাথে বাচ্চাদের টিউশন পড়াতাম। এই সময়ই আমার এক ছেলের সাথে ভালোবাসা হয় এবং সে আমার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে আসে। কিন্তু আমার মা তাকে প্রত্যাখ্যান করেন। আমি আমার বাড়ির লোকদের বোঝানোর আপ্রাণ চেষ্টা করি, কিন্তু তারা আমাকে হুমকি দিতে শুরু করে। বাধ্য হয়ে আমি সেই ছেলেটিকে বললাম, যাকে আমি ভালোবাসতাম, চলো আমরা পালিয়ে গিয়ে বিয়ে করি। কিন্তু সে আমাকে বলল, তুমি এক শরীফ ঘরের মেয়ে, এমন কথা তোমার মুখে শোভা পায় না। যদি ঈশ্বর আমাদের মিলন লিখে রাখেন, তবে এই পৃথিবী আমাদের আলাদা করার যত চেষ্টাই করুক, আমরা মিলিত হবই। কিন্তু আমরা কোনো ভুল পথ বেছে নেব না। তুমি সর্বদা তাই করবে যা তোমার মা বাবা চান, তাদের সম্মান ক্ষুণ্ণ করবে না। আমি দিনরাত ঈশ্বরের কাছে সেই ছেলেটির জন্য প্রার্থনা করতাম। হঠাৎ একদিন আমার মা জোর করে আমার বিয়ে ১৬ বছরের এক ছেলের সাথে ঠিক করে দিলেন। আমি ঠিক করে ফেলেছিলাম যে এই কম বয়সী ছেলেটিকে প্রতিদিন ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে আমি আমার প্রেমিককে ঘরে ডেকে আনব। কিন্তু সেই মুহূর্তে আমার পায়ের তলার মাটি সরে গিয়েছিল যখন ঘরে ঢোকার পর সেই বাচ্চাটিকে দেখে আমি খুব ঘাবড়ে গিয়েছিলাম। কারণ আমার ঘরে সেই ছেলেটি আসেনি যার সাথে মা আমার বিয়ে দিয়েছিলেন, বরং আমার ঘরে সেই ছেলেটি এসেছিল যাকে আমি ভালোবেসেছিলাম। আমি তাকে বললাম, দেব, তুমি এখানে কেন এসেছ? যখন আমার তোমাকে প্রয়োজন ছিল তখন তুমি আসনি। তোমাকে এখানে কেউ দেখে ফেললে ভীষণ হাঙ্গামা হয়ে যাবে। সে আমাকে বলল, তুমি চিন্তা করো না, সবাই ঘুমিয়ে পড়েছে, এখানে কেউ আসবে না। তারপর সে আমার দিকে ভালোবাসার দৃষ্টিতে তাকাতে লাগল এবং বলতে শুরু করল, আজ আমি তোমাকে আমার জীবন সম্পর্কে কিছু কথা বলি। আমিও তার দিকে তাকালাম। একদিকে যেমন আমি খুশি হচ্ছিলাম, অন্যদিকে আমার মনে আফসোসও হচ্ছিল। তার চোখ লাল হয়েছিল। আমি তাকে বললাম, আমি তো তোমাকে আগেই বলেছিলাম, যদি আমি এই বিয়ে না করতাম তবে আমার মা মারা যেতেন। আমার মা জোর করে আমার বিয়ে এই ছেলেটির সাথে দিয়ে দিয়েছেন, নইলে ঈশ্বর জানেন আমি তোমাকে কতটা ভালোবাসি। আজও যদি তুমি আমাকে বলো, তবে আমি তোমার সাথে চলে যেতে প্রস্তুত। তাই আমার দিকে এভাবে তাকিও না, আমি বেঈমান নই। আমি আমার বাড়ির লোকদের কাছে অসহায় ছিলাম, তাদের কথা না শুনলে সবকিছু ধ্বংস হয়ে যেত। আমার বোনদের খাতিরেই আমাকে এই বিয়ে করতে হয়েছে। যদি আমি এমনটা না করতাম, তবে আমার বোনদের বিয়ে হতো না। আমি শুনেছি আমার মা বাবাকে আমার শ্বশুরবাড়ির লোকেরা অনেক টাকা দিয়েছে, যা দিয়ে তারা আমার অন্য বোনদেরও বিয়ে দিতে পারবে। কিন্তু তুমি তো জানো,
আমার টাকা নয়, শুধু তোমার ভালোবাসার প্রয়োজন ছিল। তুমি তো আমাকে এত বছর ধরে চেনো, আমি এমন মেয়ে নই যে সম্পদের লোভে তোমাকে ধোঁকা দেব। আমি খুব কাঁদছিলাম, কারণ আমি আমার ভালোবাসাকে হারিয়ে ফেলেছিলাম, আর প্রিয়জনকে হারিয়ে ফেলা সহজ কথা নয়। আমি মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছিলাম। দেব আমাকে এমন এক সত্য বলল যা শুনে আমার বিশ্বাসই হচ্ছিল না। আমি স্তম্ভিত হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। সে আমাকে বলল, আমি তোমাকে যা বলছি তা সবই সত্যি। আমি তোমার স্বামী, তোমার বিয়ে আমার সাথেই হয়েছে। আমি এ কথা শুনে হতবাক হয়ে গেলাম। ভাবলাম, এসব কিভাবে সম্ভব? দেব, যে আমার স্বামী ছিল, সে আমাকে বলল, এটি এক দীর্ঘ কাহিনী। যখন আমার বয়স 10 বছর ছিল, আমার মা আমাকে ছেড়ে চলে গিয়েছিলেন। আমার মা ও বাবার মধ্যে কখনো বনিবনা ছিল না। ছোটবেলা থেকেই আমি তাদের ঝগড়া করতে দেখেছি। আমি আমার মায়ের জন্য খুব কাঁদতাম, তাকে খুব মনে পড়ত, কিন্তু তার আমার কোনো ভ্রুক্ষেপই ছিল না। বাবা বলতেন, তোমার মায়ের তোমার প্রতি কোনো মায়া নেই, ওর জন্য কাঁদিও না। যদি ওর তোমাকে প্রয়োজন হতো, তবে ও কখনো তোমাকে ছেড়ে চলে যেত না। কিছুদিন পরই মা বাবার সাথে ডিভোর্স নিয়ে চিরতরে আমাকে ছেড়ে চলে গেলেন। মা একবারও আমাকে সাথে নিয়ে যাওয়ার কথা ভাবেননি, বরং বাবাকে বলেছিলেন, তোমার ছেলে, তুমি একে সামলাও। আমার এর কোনো প্রয়োজন নেই। ও বড় হয়ে তোমার মতোই হবে, যে নারীর স্বাধীনতা সহ্য করতে পারবে না। মায়ের এ কথা শুনে আমি খুব কেঁদেছিলাম। মাঝে মাঝে মা আমাকে ফোন করতেন কথা বলার জন্য, কিন্তু আমি তার সাথে কথা বলতাম না। তারপর একদিন বাবা জানালেন, মা দ্বিতীয়বার বিয়ে করেছেন। যার সাথে বিয়ে করেছেন, তিনি কোটিপতি এবং মা তার সাথে লন্ডনে চলে গেছেন। বাবা বললেন, এমন নারীর জন্য আর কেঁদো না, যার কাছে টাকাই সব। ওই নারীর তোমার প্রতি কোনো টান নেই। এরপর আমাদের বাড়িতে আমার ফুফু তার স্বামী ও সন্তানদের নিয়ে এসে থাকা শুরু করলেন। বাবার তাতে কোনো আপত্তি ছিল না, কিন্তু তাদের বাড়িতে আসা আমার একদম পছন্দ ছিল না। আমি একা থাকতেই ভালোবাসতাম, বাড়িতে কোনো হইচই আমার ভালো লাগত না। সময়ের সাথে সাথে বাবার ব্যবসায় উন্নতি হল এবং আমাদের জীবনযাত্রার মান বদলে গেল। যে সম্পদের জন্য মা আমাকে ছেড়ে গিয়েছিলেন, বাবা দিন রাত পরিশ্রম করে তার চেয়েও বেশি উপার্জন করে ফেললেন। আমি স্কুল থেকে ফিরে সরাসরি আমার ঘরে চলে যেতাম। আমার পিছু পিছু ফুফু আমার জন্য খাবার নিয়ে আসতেন, আর মাঝে মধ্যে তার মেয়েও আমার কাছে এসে বসে পড়ত। তখন আমি খুব ছোট ছিলাম, কিন্তু ফুফুর আমার ঘরে আসাটা আমার ভালো লাগত না। তাই একদিন আমি তাকে বারণ করে দিলাম। কিন্তু ফুফু আমাকে বললেন, তোর মা তো দ্বিতীয় বিয়ে করে বিদেশে চলে গেছে, এখন তো তোকে কারো না কারো সামলাতেই হবে। আমি শুধু তোর কথা ভেবেই এই বাড়িতে এসেছি, নয়তো আজকের যুগে কেউ কারো কথা ভাবে না। তার এই কথা শুনে আমি চুপ হয়ে যেতাম। বাবাও তখনও দ্বিতীয় বিয়ে করেননি। আমি বাবাকে বলতাম, আপনিও দ্বিতীয় বিয়ে করে নিন। তখন তিনি বলতেন, আমার নারীজাতির ওপর আর ভরসা নেই। বাবার এ কথা শুনে আমি খুশি হতাম এবং ভাবতাম, বাবা হয়তো আমার জন্য দ্বিতীয় বিয়ে করছেন না, হয়তো তিনি আমার ভালোবাসা ভাগ করতে চান না। কয়েক বছর পর বাবাও দ্বিতীয় বিয়ে করে ফেললেন। আমি তখন বড় হয়েছি এবং কলেজে যাওয়া শুরু করেছি। একদিন কলেজ থেকে বাড়ি ফিরে দেখি বাবা বর সেজে বসে আছেন, গলায় মালা। তার পাশে এক মহিলা বসে আছেন। ফুফু মুখ গোমড়া করে দাঁড়িয়েছিলেন, তার স্বামীর মেজাজও খুব একটা ভালো ছিল না। বাবা আমাকে বললেন, দেখো বেটা, তুমিই তো বলতে দ্বিতীয় বিয়ে করতে, আজ আমি বিয়ে করে ফেলেছি। শেষ পর্যন্ত আমি আর কতকাল একা বাঁচব? আমি বাবাকে বললাম, যদি বিয়েই করতে হতো, তবে আগে করেননি কেন? এই বয়সে এসে কেন বিয়ে করলেন? বাবা বললেন, তোমার মানে কি? তোমার জন্য কি আমি সারা জীবন একা থাকব? কাল তুমিও বিয়ে করে নিজের স্ত্রী সন্তানদের নিয়ে মগ্ন হয়ে যাবে। হয়তো তুমিও আমার কথা ভাববে না। এমনিতেও আজকের যুগে মা বাবাকে আর কে দেখে? আমি সেই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে গেলাম। মা বাবা তো সন্তানের জন্য খুব জরুরি, তাদের অভাব কখনো পূরণ করা যায় না। আমি অনেক রাত পর্যন্ত রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ালাম। দিন শেষে যখন বাড়ি ফিরলাম, দেখলাম কেউ একজন লুকিয়ে আমাদের বাড়িতে ঢুকছে। সে আমার নতুন মায়ের ঘরে গেল। আমি তার পিছু নিলাম, ভাবলাম হয়তো কোনো চোর হবে। মায়ের ঘরের দরজার কাছে পৌঁছাতেই তাদের কথা বলার আওয়াজ শুনতে পেলাম। সে ছিল আমার মায়ের এক বন্ধু। তারা লুকিয়ে লুকিয়ে হাসাহাসি করছিল। মহিলাটি বলছিল, আর কয়েকটা দিনের অপেক্ষা, এরপর আমি তোর স্বামীর আত্মীয় এবং ছেলেকে এই বাড়ি থেকে বের করে দেব। এই সব সম্পদ আমাদের হবে। তারা দুজনে খুব হাসছিল। আমি ভাবলাম এখনই গিয়ে তাদের উচিত শিক্ষা দিই। আমি ফিরতেই হঠাৎ আমার নজর পড়ল ফুফুর ওপর।
গভীর রাতে তিনি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিলেন। আমি ভাবনায় পড়ে গেলাম, এই সময় তিনি কোথায় যাচ্ছেন? বাড়ির মেয়েদের কি হয়ে গেছে? একজন বন্ধ ঘরে অন্য পুরুষের সাথে লুকিয়ে হাসাহাসি করছে, আর অন্যজন গভীর রাতে বাড়ি থেকে চুপি চুপি বেরিয়ে যাচ্ছে। আমার ফুফু চেয়েছিলেন আমি যেন তার মেয়েকে বিয়ে করি, যাতে সমস্ত সম্পদ তাদের হাতে চলে আসে, আর তার মেয়ে আমাকে নয়, আমার সম্পদকে ভালোবাসত। এসব দেখে আমার মন বিষিয়ে উঠেছিল। বাবার ওপরও আমি ভীষণ রেগেছিলাম। একদিকে তিনি এই বয়সে বিয়ে করেছেন, অন্যদিকে এমন এক মহিলাকে বিয়ে করেছেন যে তার যোগ্যই নয়। আমি রাতের সমস্ত ঘটনা বাবাকে বললাম, কিন্তু তিনি আমার কথায় বিশ্বাস করলেন না। তিনি বললেন, সব নারী তোমার মায়ের মতো হয় না। এ কথা শুনে আমার খুব রাগ হল। আমি বাবাকে বললাম, আপনি কেন বারবার তোমার মা করেন? আমি নিজে তো তাকে মা বানাইনি, আপনি নিজের ইচ্ছায় তাকে বিয়ে করেছেন এবং তার জন্য পুরো পরিবারকে ছেড়ে দিয়েছেন। এখন তো আপনিও দ্বিতীয় বিয়ে করেছেন, আপনারা দুজনেই নিজেদের জীবনে এগিয়ে গেছেন। আমি তো আপনাদের জীবনে নেই, আপনাদের কাছে আমার জন্য সময় নেই। বাবা বললেন, তুমি নিজেও বিয়ে করে নাও, কাল তোমারও স্ত্রী সন্তান হবে, তখন তুমি সম্পর্কের মানে বুঝতে পারবে। তোমার ফুফাতো বোন খুব ভালো, সে পুরো ঘর আগলে রেখেছে, তুমি ওর সাথে সুখে থাকবে। আমি বাবাকে বললাম, আমি এমন কোনো মেয়েকে বিয়ে করতে চাই না যে আমাকে নয়, বরং আমার সম্পদকে ভালোবাসে। আমি এমন একজনকে জীবনসঙ্গিনী করতে চাই যে শুধু আমাকেই ভালোবাসবে। একথা বলে আমি আমার ঘরে চলে গেলাম। আমি ভীষণ একাকী বোধ করছিলাম। মাঝে মধ্যে মনে হতো আমি ডিপ্রেশনের শিকার হয়ে গেছি। আমার সৎ মা আমাকে বলতেন, তুমি কোনো সাইকিয়াট্রিস্টকে, মানসিক রোগ বিশেষজ্ঞ দেখিয়ে নাও। আমার সৎ মা বাবার সামনে আমার সাথে খুব মিষ্টি করে কথা বলতেন। আমার জন্মদাত্রী মাও এখন তার অন্য সন্তানদের নিয়ে ব্যস্ত, তিনি এখন আর আমাকে ফোনও করেন না। আমার বাবা তার বন্ধুর মেয়ের সাথে আমার বিয়ের কথা পাকা করছিলেন। তারা বাড়ির নিচের লনে বসেছিলেন। সেই সময় আমার ফুফাতো বোন আমার ঘরে এসে বলতে লাগল, দেব, আমি তোমাকে খুব ভালোবাসি। যদি আমার বিয়ে তোমার সাথে না হয় তবে আমি মরে যাব। প্লিজ, আমাকে বিয়ে করো। একথা শুনে আমি তাকে বললাম, ঠিক আছে, আমি তোমাকে বিয়ে করতে রাজি, কিন্তু আমরা এই বাড়ি ও সব কিছু ছেড়ে চলে যাব। আমরা আলাদা বাড়িতে থাকব। আমি ছোটখাটো কোনো চাকরি করব, কারণ বাবা আমাকে এই বাড়ি থেকে বের করে দেবেন। সে একথা শুনে অবাক হয়ে গেল এবং আমাকে বলল, আমি ভেবে তোমাকে জানাব। তার কথা শুনে আমার হাসি পেয়ে গেল, কারণ সে যদি সত্যিই আমাকে ভালোবাসত তবে তার ভাবতে হতো না। এই সময় আমার ফুফু বাইরে থেকে দরজা আটকে দিয়ে চিৎকার চেঁচামেচি শুরু করলেন। চিৎকার শুনে বাবা ও অতিথিরা উপরে চলে এলেন। আমি দরজা খোলার চেষ্টা করলাম, কিন্তু দরজা বাইরে থেকে বন্ধ ছিল। কেউ বিষয়টি খেয়াল করেনি। আমার ফুফা বাইরে থেকে দরজা ভাঙার চেষ্টা করলেন। আমার মাথায় তখন এসবের কিছুই ছিল না যে আসলে কি ঘটছে। যখন ফুফা দরজা ভেঙে ভেতরে এলেন তখন তিনি তার মেয়ের গালে সজোরে একটি চড় মারলেন। কিন্তু ফুফু বলতে লাগলেন, মেয়েকে মারছ কেন? এই ছেলেকে জিজ্ঞেস করো যে আমার মেয়েকে ভুলিয়ে ভালিয়ে নিজের ঘরে ডেকে এনেছে। যদি সে আমার মেয়েকে বিয়েই করতে না চাইত তবে কেন তাকে নিজের মিষ্টি মিষ্টি কথায় ফাঁসিয়ে রেখেছিল? বাবার বন্ধু যারা বাড়িতে এসেছিলেন তারা বাবাকে খুব অপমান করলেন এবং চলে গেলেন। বাবা আমাকে সজোরে একটি চড় মারলেন। আমি বাবাকে বললাম, সব মিথ্যা। আমি আমার ফুফাতো বোনকে বললাম, তুমি তো সব জানো, তুমি বাবাকে সত্যিটা বলো। সে উল্টো বলল, দেব, তোমার কাছে এটা আশা করিনি। তুমি আমাকে আগে ভালোবাসার প্রতিশ্রুতি দিয়ে এখন অস্বীকার করছ। তুমি নিজেই আমাকে তোমার ঘরে ডেকে নিয়ে দরজা বন্ধ করে দিয়েছিলে। সে বাবাকে বলল, আমি দেবের সন্তানের মা হতে চলেছি, কিন্তু ও এখন বলছে আমি যেন হাসপাতালে গিয়ে বাচ্চা নষ্ট করে ফেলি। একথা বলে সে ফুঁপিয়ে কাঁদতে লাগল। আমি বারবার বাবাকে বোঝানোর চেষ্টা করছিলাম যে এ সবের কোনোটিই সত্যি নয়, কিন্তু তিনি আমার কথায় বিশ্বাসই করছিলেন না। তিনি আমাকে খুব অপমান করছিলেন, বলছিলেন, আমি তোমাকে এমন শিক্ষা দিইনি। তখন আমার ফুফা বলতে লাগলেন, এখনই তোমার ছেলের বিয়ে আমার মেয়ের সাথে দিয়ে দাও, নয়তো আমি কাউকে মুখ দেখানোর মতো অবস্থায় থাকব না। বাবা কারও কোনো কথা শুনলেন না, তিনি আমাকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে লাগলেন। তিনি আমার চোখে সত্য দেখতে পাচ্ছিলেন না, অথচ তিনি খুব ভালো করেই জানতেন যে আমি নারীদের কতটা ঘৃণা করি। আমি তো বিয়ে করতেই চাইনি। আমার জেদ ছিল যে আমি তাকেই বিয়ে করব যে কেবল আমাকেই ভালোবাসে, আমার সম্পদকে নয়। সেদিন রাতে আমি খালি হাতে চিরতরে বাড়ি থেকে বেরিয়ে গেলাম। আমি জানতাম না আমি কোথায় যাব।
আমার এমন কোনো বন্ধুও ছিল না যার কাছে আমি আশ্রয় নিতে পারি। ক্লান্ত হয়ে আমি রাস্তার ধারে বসে পড়লাম এবং ভাবতে লাগলাম, জানি না ঈশ্বর আমার ভাগ্যে কি লিখেছেন। আমাকে আমার বাবার এমন বদলে যাওয়া আচরণ দেখে খুব দুঃখ হয়েছিল। আমি বাবাকে খুব ভালোবাসতাম, কিন্তু তিনি আমার কথায় বিশ্বাস না করে নিজের আপন ছেলেকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিলেন। রাগের মাথায় আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম। আমার কাছে কোনো টাকাও ছিল না। আমি রাস্তার ধারের একটি বেঞ্চে শুয়ে পড়লাম। সকালে ট্রাফিকের শব্দে আমার ঘুম ভাঙল। শিশুরা তাদের মায়ের হাত ধরে স্কুলে যাচ্ছিল। আমি ভাবলাম, আমার মা ও হয়তো এভাবেই আমাকে স্কুলে নিয়ে যেতেন। কিন্তু মা আমাকে খুব ছোট বয়সেই ছেড়ে চলে গিয়েছিলেন। ছোটবেলা থেকেই আমি মায়ের ভালোবাসা পাইনি। ইস, মা যদি আমাকেও এভাবেই স্কুলে নিয়ে যেতেন, আমার পেছনে দৌড়াতেন। এসব ভাবতে ভাবতে আমার চোখ ভিজেল। হঠাৎ চারপাশ তাকিয়ে দেখলাম আমি বাড়ি থেকে অনেক দূরে চলে এসেছি। সঙ্গে কিছুই নিয়ে আসিনি, মোবাইলটাও বাড়িতেই রয়ে গেছে। আমার গলায় একটি চেইন ছিল, সেটি বিক্রি করে আমি একটি হোটেলে খেতে গেলাম। খাওয়ার পর পকেটে হাত দিয়ে দেখি টাকা নেই, অথচ আমি নিজেই টাকা পকেটে রেখেছিলাম। ওয়েটার আমাকে আপাদমস্তক খুঁটিয়ে দেখছিল। সবার সামনে আমি খুব অপমানিত বোধ করছিলাম। হইচই শুনে এক মেয়ে এগিয়ে এল এবং আমার বিল মিটিয়ে দিল। আমি ওয়েটারকে বলছিলাম যে আমার টাকা চুরি হয়ে গেছে, কিন্তু সে মানতে রাজি ছিল না। মেয়েটি বিল মিটিয়ে চলে যাচ্ছিল। আমি তার পিছু নিলাম এবং জিজ্ঞেস করলাম, তুমি কেন আমার টাকা দিলে? সে বলল, মানবতার খাতিরে দিলাম, তোমাকে একজন ভালো ছেলে বলে মনে হল তাই সাহায্য করলাম। আমি তাকে বললাম, আমাকে তোমার নম্বর দাও, আমি দ্রুত টাকা ফেরত দিয়ে দেব। কিন্তু মেয়েটি বলল, আমি মানবিকতার খাতিরে সাহায্য করেছি, আমার টাকা ফেরত চাই না। আজ আমার প্রথম বেতন পেয়েছি, ভাবলাম নিজের পছন্দের কিছু খাব। তুমি কি জানবে কষ্ট করে টাকা আয় করা কত কঠিন। সে তার নম্বর না দিয়েই সেখান থেকে চলে গেল। ২-৩ দিন আমি এভাবেই রাস্তায় ঘুরে বেড়ালাম। কয়েকদিন পর আবার সেই মেয়ের সাথে দেখা হল। আমি বললাম, এবার আমি তোমার টাকা ফেরত দিতে পারব, আমি একটি দোকানে কাজ পেয়েছি। কিন্তু সে বলল, আমার টাকার প্রয়োজন নেই। মেয়েটিকে আমার খুব ভালো লেগে গিয়েছিল। আমি ঠিক করলাম, বিয়ে যদি করি তবে এই মেয়েটিকে করব। আমি তার পিছু নিলাম। সে একটি মহল্লায় থাকত। এরপর থেকে আমি রোজ তার বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতাম। তার বাড়ি থেকে সবসময় ঝগড়ার আওয়াজ আসত। আমার মায়ের পর আমি এই মেয়েটির প্রেমে পড়েছিলাম। তার নাম ছিল শিলা। অবশেষে বাবা আমাকে খুঁজে বের করলেন এবং বাড়িতে ফিরিয়ে নিয়ে গেলেন। আমি বাবাকে সরাসরি বলে দিলাম, আমি শিলাকেই বিয়ে করতে চাই। বাবা বললেন, তোমার সাথে যা যা ঘটেছে আমি সব জেনে গেছি। আমি তোমার ওপর হাত তুলেছিলাম এবং তোমাকে ভুল বুঝেছিলাম। আমার এমনটা করা ঠিক হয়নি। তোমার ফুফু ও ফুফা যে এতটা নিচে নামতে পারে তা আমি কল্পনাও করতে পারিনি। তারা এসব জেনে শুনেই করেছিল, আমি নিজের কৃতকর্মের জন্য লজ্জিত। আরও একবার আমাকে একজন নারী ধোঁকা দিল। যাকে আমি দ্বিতীয় বিয়ে করেছিলাম, সে আমাকে সম্পদের জন্য ছেড়ে চলে গেছে। সময়মতো যদি ওই মহিলার আসল রূপ না চিনতাম, তবে আজ আমরা রাস্তায় থাকতাম। সে আমার সবকিছু লুটে নিয়ে যেত। আমি ফুফুকেও বাড়ি থেকে বের করে দিয়েছি। এখন সিদ্ধান্ত নিয়েছি, আমাদের বাবা ছেলের জীবনে আর কোনো নারী আসবে না। আমি বাবাকে বললাম, আমি শিলাকে খুব ভালোবাসি, ও খুব ভালো মেয়ে। আপনি একবার ওর সাথে দেখা করুন। বাবা বললেন, কে জানে, সেও হয়তো সম্পদের লোভে তোমাকে বিয়ে করতে চায়, আর বিয়ের পর তোমার সব সম্পদ নিয়ে তার প্রেমিকের কাছে। তারপর তুমি কি করবে? আমি বাবাকে বললাম, আমি আগে সেই মেয়েটিকে যাচাই করে নেব, তারপর বিয়ে করব। আমি আবার সেই মহল্লায় ফিরে গেলাম এবং শিলাকে বললাম যে আমি তাকে ভালোবাসি। অনেক চেষ্টার পর সে আমাকে ভালোবাসতে রাজি হল। শিলা বলল, আমার ভালোবাসা ও সম্মান ছাড়া আর কিছুই চাই না। কিন্তু আমি এত সহজে তাকে বিশ্বাস করতে পারছিলাম না। আমি বললাম, আমি গরিব ঘরের ছেলে, বাবা মা অসুস্থ, যা আয় করি তার সবটুকু তাদের ওষুধেই চলে যায়। আমি তোমাকে খুব বেশি টাকা দিতে পারব না। কিন্তু সে বলল, আমরা দুজনে মিলে চাকরি করব আর সংসার চালাব। তুমি চিন্তা করো না, যা হবে আমরা ভাগ করে খাব। আমার শুধু তোমার সম্মান আর ভালোবাসা চাই, বিনিময়ে আমি তোমাকে বিশ্বস্ততা আর সঙ্গ দেব। তার এই কথাগুলো আমার মন জয় করে নিয়েছিল। সে খুব ভালো মেয়ে ছিল। একদিন আমি তাকে বললাম, আমার মা খুব অসুস্থ, চিকিৎসার জন্য টাকার প্রয়োজন। সে তার জমানো সব টাকা বের করে আমার হাতে তুলে দিল। একবারও ভাবল না, সে আমার জন্য যে কোনো কিছু করতে রাজি ছিল।
একদিন সে বলল, মা জোর করে আমার বিয়ে দিতে চায়, আমি তোমাকে হারাতে চাই না। তার কথা শুনে আমি তার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে গেলাম। তার মা প্রস্তাব ফিরিয়ে দিয়ে বললেন, তোমার মতো গরিব ছেলের সাথে আমার মেয়ের বিয়ে আমি কখনোই দেব না। আমি ফিরে এলাম, কিন্তু আমার কোনো আফসোস ছিল না, কারণ আমি তো এক ধনী পরিবারের একমাত্র সন্তান ছিলাম। শিলা আমার কাছে এসে কাঁদতে কাঁদতে বলল, আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না, চলো আমরা পালিয়ে গিয়ে বিয়ে করি। আমি যখন বাবাকে সবটা বললাম, বাবা বললেন, তুমি চিন্তা করো না, এবার আমি ওই মেয়েটিকে যাচাই করব। বাবা তোমাদের বাড়ি গেলেন। তোমার মাকে বললেন যে তিনি তোমাদের বাড়ির অবস্থা বদলে দেবেন, তোমাদের বাড়ির ছেলেদের চাকরি দেবেন, মেয়েদের বিয়ে দিয়ে দেবেন এবং সংসারের সব দায়িত্ব নেবেন। কিন্তু তার একটি শর্ত আছে, আমার ছেলের মানসিক অবস্থা ঠিক নেই, তার বয়স 16 বছর, আমি তার সাথেই তোমার মেয়ের বিয়ে দিতে চাই। এ কথা শুনে তোমার মা রাজি হয়ে গেলেন। বাবা যখন বাড়ি ফিরে আমাকে বললেন যে মেয়েটি সম্পদের লোভে বিয়ের জন্য হ্যাঁ বলে দিয়েছে, তখন আমার খুব কষ্ট হল। বাবা বললেন, বেটা, শুধু ভালোবাসা দিয়ে পেট ভরে না। সেদিন আমি দ্বিতীয়বার কেঁদেছিলাম, প্রথমবার মায়ের জন্য, আর দ্বিতীয়বার সেই মেয়েটির জন্য যাকে আমি ভালোবাসতাম। কয়েকদিন পর তুমি আমার সাথে দেখা করতে এলে। আমি আমার বাড়ির বাইরে দাঁড়িয়েছিলাম, কিন্তু তুমি জানতে না যে ওটা আমার বাড়ি। আমি তোমাকে বলেছিলাম যে আমি এই বাড়িতে চাকরি করি। তুমি আমাকে বললে, চলো আমরা পালিয়ে বিয়ে করি। মা সম্পদের লোভে আমাকে 16 বছরের এক ছেলের সাথে বিয়ে দিচ্ছে। আমার দৌলত বা বড় ঘর চাই না, শুধু তোমার ভালোবাসা চাই। তুমি কি আমার পাশে দাঁড়াবে? তোমার কথা শুনে আমি খুব খুশি হয়েছিলাম। বাবাও আমাদের সব কথা আড়াল থেকে শুনে ফেলেছিলেন। কিন্তু আমি সেদিন আসতে পারিনি, আর তুমি বাধ্য হয়ে সেই ছেলেটিকে বিয়ে করলে। তুমি আমাকে বারবার ফোন করতে, মেসেজ করতে। আমি তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। তোমার সাথেই আমার প্রথম প্রেম হয়েছিল, এবং তোমার বিয়ে আমার সাথেই হয়েছে। আমার বাড়িতে তুমি সবকিছু পাবে, কোনো কিছুর অভাব হবে না। তুমি কখনো আমার সাথে বেইমানি করো না, আমাকে ছেড়ে যেও না। আমার স্বামী আমার হাত ধরে এসব কথা বলছিল, তার চোখে জল ছিল। আর আমি আমার ভাগ্য দেখে অবাক হচ্ছিলাম, যেন কোনো স্বপ্ন দেখছি। আমি খুব খুশি ছিলাম, ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছিলাম যে তিনি আমাকে এত কিছু দিয়েছেন। আমি আমার ভালোবাসাকে ফিরে পেয়েছিলাম। আমার দিদিরও ভালো জায়গায় বিয়ে হয়ে গেল, ভাইয়ের চাকরি হয়ে গেল। মা খুব খুশি ছিলেন। আমাদের বিয়ের 5 বছর পূর্ণ হয়েছে, আমাদের 2টি সন্তান আছে। আমি আমার পরিবারের সাথে সুখের জীবন কাটাচ্ছি। দৌলত বা সম্পত্তি সব নয়, জীবন কাটানোর জন্য ভালোবাসার প্রয়োজন হয়। আর একজন ভালো জীবনসঙ্গী পাওয়া ঈশ্বরের আশীর্বাদ। যারা সত্যিকারের ভালোবাসাকে ছেড়ে সম্পদের পেছনে ছোটে, তারা হয়তো সম্পদ পায়, কিন্তু কোনো ভালোবাসার মানুষ পায় না। তাই সম্পদ নয়, ভালোবাসার কদর করতে শেখো বন্ধুরা। আশা করি আমাদের গল্পটি তোমাদের ভালো লেগেছে। গল্পটি ভালো লাগলে ভিডিওটি লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো এবং অবশ্যই নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিও, যাতে পরবর্তী আপডেট সবার আগে তোমরা পাও।